এই পর্বে এই যে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজের যে ইফেক্ট, এই ইফেক্ট কিভাবে দিতে হয় সেটি দেখব। এটি হচ্ছে আমরা বিভিন্ন সময় যেভাবে করি, আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে একটা ইমেজে নিয়ে তারপর হচ্ছে এখানে সেট করে দেই। কিন্তু ইমেজে নেওয়ার পর সেট করলে যে সমস্যাটুকু হয় সেটি হচ্ছে এটাকে যখন ডেভেলপ করার প্রয়োজন হয় তখন অনেক সময় কি হয়, এই ওয়েবসাইটের এই যে আমাদের স্ট্রাকচারটা আছে ইমেজের, এই ইমেজটা থাকবে এবং ভেতরের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এই স্ট্রাকচারটা থাকবে, ভেতরের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। সবাই কিন্তু এভাবেই চাইবে। তো সেক্ষেত্রে যদি যিনি ওয়েবসাইটটা ইউজ করবেন তিনি যদি গ্রাফিক্স ডিজাইন ভালো করে না জানেন, এভাবে যদি সুন্দর করে ডিজাইন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু উনি ইমেজটা এভাবে রাখতে পারবেন না। তো এই জিনিসটা হিসেব করে তারপর হচ্ছে ডেভেলপারদের কাজ করা উচিত। তো সেই অনুযায়ী এই জায়গাটায় যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা সেম থাকবে। ভেতর থেকে আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দেওয়া যেতে পারে, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিলে হচ্ছে। আবার যদি ক্লায়েন্ট স্ট্রাকচারটাও চেঞ্জ করতে চায় সেক্ষেত্রেও সেই স্ট্রাকচারটাও চেঞ্জ করতে পারবে। তার মানে দুইটাই, ইমেজকেও চেঞ্জ করতে পারবে, এই বাইরের যে ফ্রেমটা আছে ফ্রেমটাও চেঞ্জ করতে পারবে। চলুন আমরা এটাকে একটু চেঞ্জ করি। এই যে এখানে কিছু ফ্রেম আমাদের এখানে রাখা আছে, তো আমি এটা সিলেক্ট করেছি। এখন আমি হচ্ছে এটা সিলেক্ট করব, ফটো 1। তো ফটো 1 সিলেক্ট করার জন্য আমাদের এখানে এসে এই জায়গায় এসে বলে দিতে হবে ফটো 1। আমরা কারণ ফ্রেমটা আমরা বিফোরে সেট করছি। সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা এখানে সে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি এই যে খুব সহজে আমাদের ফ্রেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেতরের ইমেজটাও খুব সহজে এখান থেকে চেঞ্জ করা যাবে। কিভাবে? মনে করুন আমরা আবার এখানে আসছি, আসার পর এই যে এখানে যে আমাদের এই ইমেজটা আছে, তো এটাকেও আমরা এখান থেকে আনতে পারি। তো এটাকে আনলে কি হবে, এটাকে আনলে আমরা তো সেন্টার করা আছে এই জন্য এটাকে সুন্দর করে দেখা যাবে না। তবু আমি এটাকে একটু এনে দেখাচ্ছি আপনাদের যে কেমন দেখায়। আমরা উপরে যাচ্ছি, উপরে এসে এই জায়গায় এসে আমরা বলছি হচ্ছে সেন্ট মার্টিনের যে ইমেজটা আছে এটাকে আমরা এখান থেকে এনে রেখে দিচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে এমন আসছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমাদের যে পজিশন আছে সেই পজিশনটাকে হচ্ছে আমরা লেফট করে দিতে পারি। লেফট করে দিয়ে দেখতে পারি কেমন আসে আমাদের এখানে। তো এই যে একটু সরছে, এই তো। তো আমরা দুইটাকেই আর কি সুন্দর করে চেঞ্জের অপশন রেখে দিলাম যাতে করে আমাদের এই জায়গাটায় কোনো সমস্যা না হয়। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই, এখানে মার্কআপ করা শুরু করি। তো আমরা এখানে নাম দিতে পারি নলেজ এরিয়া, LEDGE, নলেজ এরিয়া। এই নলেজ এরিয়ার ভেতরে আমরা রাখবো হচ্ছে কন্টেইনার, আর এই কন্টেইনারের মধ্যে আমাদের থাকবে হচ্ছে নলেজ র্যাপার, WRAPPER, নলেজ র্যাপার। এর ভেতরে আমরা দুইটা অংশ রাখবো, একটা হচ্ছে কন্টেন্ট বা টেক্সটের জন্য, আর একটা হচ্ছে ইমেজের জন্য। তো ইমেজের জন্য আমরা যেহেতু পাশাপাশি রাখছি এই জন্য আমরা এভাবে রাখছি হচ্ছে নলেজ ডি, নলেজ ইমেজ, এভাবে রাখছি। রাখার পর এখন আমরা এর ভেতরে কন্টেন্ট নিব। তো এই জায়গায় এসে আমরা H2 এর ভেতরে একটা কন্টেন্ট নিতে যাচ্ছি, সেটা আমরা এখান থেকে নিচ্ছি। এই টাইটেলটা আমরা নিলাম এখান থেকে, Ctrl+C দিয়ে কপি করছি, কপি করে এখানে একটা টাইটেল দিচ্ছি। আর এই যে আমাদের টাইটেল, এই টাইটেলের পরে আমরা প্যারাগ্রাফ নিতে চাচ্ছি। তো এই প্যারাগ্রাফের জন্য আমরা এখান থেকে একটা টেক্সট নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করছি, কপি করে এখানে দিচ্ছি। তো আমরা চাইলে আরও প্যারাগ্রাফ নিতে পারি। তো তার জন্য আমি নিচে এসে আবারও প্যারাগ্রাফ নিচ্ছি, দুইটা প্যারা আমরা এখান থেকে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের মার্কআপ শেষ। আর আমাদের যে এখানে যে ইমেজ আছে, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে দিব এটা, আমরা এটাকে এখান থেকে কপি করছি, কপি করে আমাদের CSS ফাইলে গিয়ে এটাকে এখানে পেস্ট করে দিতে হবে, যেহেতু এটা একটা ক্লাস। তাই এইভাবে রাখছি। এখানে আমরা নিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ URL। এই URL এর এখানে এসে আমরা
আমাদের ইউআরএলটা দিয়ে দেব, ইমেজের ইউআরএল, যেহেতু আমরা সিএসএস ফাইল থেকে ইমেজটাকে নিতে চাচ্ছি। আর আমাদের এখানে // এক স্টেপ ব্যাকে যেতে হবে, তারপর ইমেজ, এখান থেকে আমাদের যে এই যে ইমেজ আছে এটি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আবার আমাদের যে কাজটি করতে হবে, এই এলিমেন্টের একটা সুডো এলিমেন্টে আমরা আরও একটা ইমেজ রাখতে চাই। সেই সুডোটা হচ্ছে আমরা বিফোরে নিচ্ছি, বিফোর সুডো এলিমেন্ট, আর এখানে আমাদের ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। কি দেওয়া যেতে পারে, আমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে, তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা একটু দেখে আসি কোন ইমেজটা নিব আমরা এখান থেকে। তো আমরা এখান থেকে ফটো 3 ইমেজটা নিচ্ছি। তো ফটো 3, তো আমরা এখান থেকে ফটো 3 ইমেজটা নিলাম। নেওয়ার পর তারপর হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে রিলোড দিব, রিলোড দিয়ে দেখবো এই হচ্ছে আমাদের মার্কআপ। ব্যাকগ্রাউন্ড ইমেজের কারণে ইমেজ দেখা যাচ্ছে না। এখন আমরা এটিকে সুন্দর করে একটি স্টাইল দিতে চাচ্ছি। স্টাইল দেওয়ার জন্য আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি। ওপেন করার পর প্রথমে আমরা দেখছি নলেজ র্যাপার। নলেজ র্যাপারকে নিচ্ছি, নিয়ে বলছি যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তারপর আমরা এখান থেকে করব হচ্ছে গ্যাপ, নিব হচ্ছে আমরা এখান থেকে 30 পিক্সেল গ্যাপ নিচ্ছি। আমরা এটা দেখতে পাবো এখানে আসলে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই নলেজ র্যাপারের ভেতরে যে দুইটা এলিমেন্ট আছে, কন্টেন্ট আর নলেজ ইমেজ, এই দুইটার উইথ সেট করে দিতে হবে। কারণ হচ্ছে আমরা উইথ সেট করে দিলেই তারপর দেখতে পাবো এখানে আমাদের এই যে গ্যাপটা। তো এই 50% চলে আসছে এখানে। আবার এই যে এলিমেন্টটা, এটাকেও আমাদের হচ্ছে উইথ সেট করে দিতে হবে। তো আমরা এখানে উইথ দিচ্ছি হচ্ছে 50%। এভাবে দেওয়ার পর এখন যদি নলেজে আসে আমরা মাউস রাখি, তো দেখতে পাচ্ছি মিডিলে আমাদের 30% গ্যাপ আছে। তো এইটা আমরা এইভাবে রাখছি। রাখার পর আমাদের এই যে বাম পাশে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোতে আমরা একটু স্টাইল দেব, খুব বেশি না, অল্প। ফন্ট সাইজগুলো একটু বৃদ্ধি করব এভাবে। তো কন্টেন্ট, এই কন্টেন্টের যে H2 আছে সেটাকে আমরা নিচ্ছি। H2 ফন্ট সাইজ আমরা এখান থেকে, যেহেতু এটা H2, তাই আমরা এটাকে একটু বৃদ্ধি করে দিচ্ছি 30 পিক্সেল। আর এর যে লাইন হাইট আছে সেটাকে আমরা হচ্ছে একটু চেঞ্জ করতে চাচ্ছি, এভাবে রাখতে চাচ্ছি 1.3 বা 1.4 এভাবে রাখতে চাচ্ছি। আর ফন্ট সাইজটা আমরা হচ্ছে আর একটু বৃদ্ধি করে দিলাম এখান থেকে। ওকে, 36 করে দিচ্ছি আমাদের ওই যে এইচ অন এর মতো করে। আর এই যে আমাদের প্যারাগ্রাফকেও আমরা একটু চেঞ্জ করব। তো জাস্ট বেশি না, ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিলেই হয়ে যাবে। তো ফন্ট সাইজ আমরা এখান থেকে 18 পিক্সেল করে দিচ্ছি। 18 পিক্সেল করে দিলে এমন দেখাচ্ছে। আমরা এখান থেকে 20 পিক্সেল করে দিলে এমন দেখাচ্ছে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা রাখছি। দরকার হলে আমাদের এখানে আরও কমাবো আমরা, এভাবে রেখে দিই, নো প্রবলেম। আচ্ছা, এই স্টাইল আমাদের হলো। এখন এই যে আমাদের প্যারাগ্রাফ, এইটাকে আমরা হচ্ছে করতে পারি যে অ্যালাইন টেক্সট, অ্যালাইন জাস্টিফাই করে দিতে পারি, যাতে করে এই ডান পাশ এবং বাম পাশ একটা সুন্দর একটা অ্যালাইনমেন্ট আকারে থাকে। এই কাজটা করে দিতে পারি। আর আমাদের হচ্ছে এখান থেকে ফন্ট ওয়েট, যেটি ফন্ট ওয়েট আমরা হচ্ছে 400 বা 500 করে দিতে পারি। না, ঠিক আছে, এটা লাগবে না, যেভাবে আছে এভাবে থাকুক। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন ইসে চলে আসি, যে আমাদের ইমেজ নিয়ে কাজ করব আমরা। তো ইমেজ কোন জায়গায়? ইমেজ আছে হচ্ছে এই যে নলেজ ইমেজ, এটা। তো এটাকে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছি আগে থেকেই। এখন আমাদের এখানে আরও কিছু কাজ আছে, যেমন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করলাম, এটা সেন্টারে চলে আসলো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার করলাম,
এটা সম্পূর্ণ জায়গাটুকু কভার করে নিচ্ছে। এইভাবে আমরা এটাকে করলাম। এখন আমাদের এখানে আরো কিছু কাজ আছে, তো আমরা সেটা একটু পরে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডে আমাদের এখন এই পর্যন্ত রেখে আমরা পরবর্তী যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে সেখানে চলে যাচ্ছি। পরবর্তী ব্যাকগ্রাউন্ড কোনটা? আমরা যে বিফোরে যে এলিমেন্টটা নিয়েছি সেটা। তো বিফোর কই? এই যে আমাদের বিফোর। তো এই বিফোরের এখান থেকে আমরা সিলেক্টরটা কপি করছি, কপি করে আবার নতুন করে নিচ্ছি, নতুন করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি, নিয়ে নতুন করে সিএসএস দিব। তো এই হচ্ছে আমাদের বিফোরের সিএসএস সিলেক্টর। তো আমরা এটাকে যদি একটু ফন্ট সাইজ ছোট করে দেই তাহলে আমাদের জন্য দেখতে একটু ভালো লাগবে। এই যে এইটুকু। আবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটু বৃদ্ধি করে নিতে পারি। তো আমাদের যে বিফোরের এলিমেন্টটা এই যে এখানে আগে নেওয়া হয়েছে আর এখানে নতুন করে নিলাম, নিয়ে আমরা এখানে বলছি যে পজিশন অ্যাবসোলুট। তাহলে পজিশন রিলেটিভ করব কাকে? পজিশন রিলেটিভ করব আগেরটাকে, এই যে এটাকে পজিশন আমরা রিলেটিভ করে দিব, পজিশন রিলেটিভ। তাহলে এই ইমেজের রেসপেক্টে আমাদের বিফোর এলিমেন্টটা অবস্থান করবে। এই ইমেজ যেভাবে আছে সেই জায়গাটুকুর ভেতরে মুভমেন্ট করবে। তাহলে কি হলো, আমাদের যে নলেজ ইমেজ সেটাকে রিলেটিভ করছি, এই ইমেজকে রিলেটিভ করলাম, করার পর আমাদের যে নলেজ ইমেজ বিফোর আছে সেটাকে অ্যাবসোলিউট করছি। এখন আমরা কি করব, লেফট 0, টপ থেকে 0, তারপর হচ্ছে হাইট 100%, তারপর হচ্ছে উইথ 100%, এরপর হচ্ছে কন্টেন্ট, এটাকে আমরা এভাবে রাখছি, কন্টেন্ট এভাবে রাখলাম। রাখার পর এটাও তো আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়েছি, তাই না? তাহলে এরও ব্যাকগ্রাউন্ডের সব প্রপার্টিগুলো দিয়ে দিতে হবে। যে ব্যাকগ্রাউন্ড, পজিশন, সেন্টার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, কাভার। তো কাভার দিলাম, এভাবে আসলো। এখন আমরা একটু দেখি যে আমাদের এটা ঠিকঠাক মতো আসছে কিনা। হ্যাঁ, মোটামুটি আসছে এভাবে। এখন আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটি হচ্ছে মিক্স ব্লেন্ড মুড স্ক্রিন। এই যে এই কাজটা করব। এই কাজটা করলে আমাদের এখানে দেখা যাবে যে আমরা যে ইফেক্টটা চাচ্ছি সেই ইফেক্টটা এই যে চলে আসছে। ওকে, তো আমরা মেইনলি এই জিনিসটা করার জন্যই এত কিছু করলাম, যে কোনো একটা ইমেজকে আমরা এভাবে ব্লেন্ড করতে পারি দুইটা ইমেজের মাধ্যমে। এতে করে কি হবে, এতে করে আমাদের এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমাদের আজকের এখানে টিউটোরিয়াল। তো আমরা আর একটা কাজ করতে পারি, এখানে আমাদের প্যাডিং দিয়ে দিতে পারি। তো আমরা প্যাডিং দিব কই? আমরা প্যাডিং দিব আমাদের মেইন যে এরিয়া সেখানে। তো এই নলেজ এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পেলিং এরর আছে, তো এটা আমি ঠিক করে দিব একটু পরে। তো নলেজ এরিয়াকে আমরা এখান থেকে কি করতে পারি, একটা প্যাডিং দিয়ে দিব। তো তার আগে আমি যেটা করতে পারি, তার আগে হচ্ছে আমরা আমাদের সিএসএস গুলো নিয়ে যাই। এই হচ্ছে আমাদের সিএসএস গুলো, এখানে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। কিছু কাজ করব, যেমন আমাদের এখানে কিছু সিএসএস প্রপার্টি ডাবল ডাবল আছে, আমরা এগুলোকে এখান থেকে নিয়ে নিব। কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে এই নিচেই যেখানে আছে এইখানে দিয়ে দিচ্ছি। আবার এই যে দ্বিতীয় যেটা বিফোরে যেটা আছে এটাকেও আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের এই যে বিফোরের এখানে দিয়ে দিচ্ছি। কারণ আমাদের একই সিএসএস প্রপার্টি দুই জায়গায় রাখতে চাচ্ছি না, এই জন্য। আর এটি আমরা কেন করছিলাম, কারণ হচ্ছে আমরা ইন্সপেক্টে স্টাইল দিচ্ছিলাম এই জন্য, যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটা আগে থেকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করছিলাম। আচ্ছা, এখন আমরা আরও কিছু দেখব। এই জায়গায় আমাদের যে এরিয়া আছে সেই এরিয়াটায় আমরা হচ্ছে একটু প্যাডিং দিব। তো এরিয়াটা কই? এরিয়াটা হচ্ছে এই যে নলেজ এরিয়া, এখানে একটা এ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে কপি করছি, কপি করে সিএসএস ফাইলে গিয়ে
এই নলেজ র্যাপারের আগে এইখানে এসে আমরা হচ্ছে কি করতে পারি, প্যাডিং আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে 100 পিক্সেল 0, এভাবে আমরা বলে দিচ্ছি। উপরে নিচে 100 পিক্সেল পাবে এবং ডানে বামে 0 পাবে। এই হচ্ছে আমাদের এখানের কাজ। তো আমরা এখন এটাকে মুছে দিতে পারি, মুছে দিয়ে রিলোড দিতে পারি। রিলোড দিলে আমরা নিচে গিয়ে দেখব আমাদের এই সেকশনটা এই যে চলে আসছে। এই যে উপরে 100 পিক্সেল প্যাডিং পেয়েছে, নিচে 100 পিক্সেল প্যাডিং পেয়েছে। ওকে? তো এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।